এভরিওয়ান, আজকে বানাবো এগ বিরিয়ানি। তো এগ বিরিয়ানি বানাতে প্রথমে আমি 8টা এগ এখানে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি এগ বিরিয়ানিতে এখানে 4টে এগ ইউজ করবো, বাকি এগগুলো আমি গ্রেভি বানাবো। তো আমি প্রথমে গরম মশলা তেলের মধ্যে নিয়ে নিলাম, তারপরে এখানে পেঁয়াজ আর আলু, দুটো পেঁয়াজ, দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নুন হলুদ এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে তারপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। নেড়ে ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে তারপরে আবার এর মধ্যে আমি কিশমিশ অ্যাড করলাম, অ্যাড করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে তেলের মধ্যে একটু ভালো করে সাঁতলে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম আমি সানরাইজের এখানে বিরিয়ানি মশলা, ক্যাচের বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে গ্রেভিটা বানাবো বিরিয়ানি। তো এখানে একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর জিঞ্জার গার্লিক পেস্ট মাদার্স রেসিপির আমি এখানে ইউজ করেছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো। আর আমি এখানে অ্যাড করেছি দই, 1/2 কাপ মতন দই আমি এখানে অ্যাড করেছি। দই অ্যাড করে তারপরে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ততক্ষণে এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ মতন হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্টটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি এটাকে সাজলে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে দেখো তেলটা বেরিয়ে এসছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সেদ্ধ করা যে বাসমতি চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি আলাদা করে বাসমতি চালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বাসমতি চালটা। দেওয়ার পর ভালো করে স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি তারপরে আমি চিনি অ্যাড করলাম, এর মধ্যে 5 চামচ মতন চিনি অ্যাড করলাম, একটু মিষ্টি মিষ্টি হবে বিরিয়ানিটা এই কারণে। তো তারপরে আমি এটা ভালো করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মশলাগুলো চালের মধ্যে বাসমতি চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম, আর ওপর থেকে 4টে ডিম এখানে দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে, আর তোমরা এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে। আর লাস্টে আমি অ্যাড করলাম এই কেওড়ার জল, আর অ্যাড করব গোলাপ জল। তো আমার রেসিপিটা এই যে গোলাপ জল, এটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।